আপনি কি জানেন রোজা শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি আমাদের শারীরিক, মানসিক ও স্বাস্থ্যের জন্য এক অনন্য উপকারী। বছরের এই বিশেষ মাসে আমরা যখন পানাহার থেকে বিরত থাকি তখন আমাদের শরীর ও মনে এক অসাধারণ পরিবর্তন ঘটে। চলুন জেনে নেওয়া যাক রোজা আমাদের জীবনে কী কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। রোজা শুরু করার পরপরই শরীর তার সংরক্ষিত শক্তির উৎস ব্যবহার করতে শুরু করে। সাধারণত খাবার খাওয়ার পর আমাদের দেহ গ্লুকোজকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করে, কিন্তু রোজার প্রথম কয়েক ঘন্টার মধ্যেই শরীরের গ্লুকোজ কমতে শুরু করে এবং দেহ গ্লুকোজেন ভাঙতে শুরু করে। ধরুন আপনি সাহারির পর রোজা শুরু করলেন, প্রথম 6 থেকে 8 ঘন্টার মধ্যে শরীর তার সহজলভ্য গ্লুকোজ ব্যবহার করে, কিন্তু এরপর যখন নতুন কোনো খাবার আসে না তখন শরীর সংরক্ষিত গ্লুকোজেন ভাঙতে শুরু করে, যা যকৃৎ এবং পেশিতে জমা থাকে। 8 থেকে 12 ঘন্টা পর শরীর তার শক্তির উৎস পরিবর্তন করতে শুরু করে, এবার চর্বি পোড়ানো শুরু করে। এই অবস্থাকে বলে কেটোসিস। এই প্রক্রিয়া ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ব্যক্তি যদি 12 থেকে 16 ঘন্টা রোজা রাখে তবে তার শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া সক্রিয় হয়ে যায়, যা ওজন কমানোর অন্যতম কার্যকর পদ্ধতি। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনারি ওসমি অটোফ্যাগি সম্পর্কে গবেষণা করে নোবেল পুরস্কার পান। এই প্রক্রিয়ায় কোষ নিজের অপ্রয়োজনীয় অংশকে ভেঙে পুনরায় ব্যবহার করতে শেখে, যা বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এটি আমাদের শরীরকে দীর্ঘস্থায়ীভাবে সুস্থ রাখতে সহায়তা করে। রোজার সময় শরীরে হিউম্যান গ্রোথ হরমোন HGH বৃদ্ধি পায়, যা পেশি গঠনে সহায়তা করে এবং বার্ধক্যের প্রভাব কমায়। আপনি কি সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ বৈজ্ঞানিকভাবে দেখতে চান? তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। একটি গবেষণায় দেখা গেছে 24 ঘন্টা রোজা রাখলে হিউম্যান গ্রোথ হরমোন 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রেন ড্রাইভ নিউরোট্রাফিক ফ্যাক্টর নামক প্রোটিন বৃদ্ধি পায়, যা আমাদের মস্তিষ্কে নতুন সেল তৈরিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। এছাড়া 2000 সালে মার্কিন গবেষক মার্ক ম্যাটসন দেখিয়েছেন যে রোজা মস্তিষ্কে নিউরনগুলোকে রক্ষা করতে সাহায্য করে এবং অ্যালজাইমার্স ও পার্কিনসন্স রোগের ঝুঁকি কমায়। দেহের ডিটক্সিফিকেশন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লম্বা সময় না খেলে শরীরের টক্সিক বা বিষাক্ত পদার্থ ধীরে ধীরে বেরিয়ে যায় এবং লিভার পরিষ্কার হয়। ধরুন আপনি প্রতিদিন এমন খাবার খান যেখানে রাসায়নিক সংযোগ রয়েছে। রোজা রাখার ফলে শরীরের নিজস্ব পরিশোধন প্রক্রিয়া সক্রিয় হয় এবং ক্ষতিকর উপাদান বের করে দেয়। 2014 সালে সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ভ্যাল্টার ল্যাঙ্গো দেখান যে রোজা রাখলে নতুন সাদা রক্তকণিকা তৈরি হয়, যা ইমিউন সিস্টেমকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। রোজা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গেছে যে রোজা রক্তের খারাপ কোলেস্টেরল LDL কমায় এবং ভালো কোলেস্টেরল HDL বাড়ায়। 2019 সালে আমেরিকার জার্নাল অফ কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, যারা নিয়মিত রোজা রাখে তাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি 30 থেকে 40% কমে যায়। তাই রোজা শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য একটি মাধ্যম। তাই আসুন এই পবিত্র রমজান মাসে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করি এবং উপকারগুলো কাজে লাগিয়ে সুস্থ ও সুন্দর জীবন গড়ি। আপনার কি মনে হয়? আপনার মন্তব্য মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে কোয়ান্টাম বাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।